আজকের অনন্যা। নারীর মধ্যে রয়েছে একটি রসের প্রকৃতি, হালাদিনী শক্তি, যেই শক্তি পুরুষের মাঝে স্ফুরিত করে আনন্দ, অনুপ্রেরণা। মন্দিরের নিদ্রিত দেবতার কানে কানে বলে জাগরণী গান। যেমন নদীপথে নামে বর্ষার ঢল, তার সর্বাঙ্গে আনে বেগ, ফলে জোয়ার তাকে সক্রিয় করে ছুটির মিছিলে পরম লক্ষ্যের দিকে। নারী তেমনই দর্শক। আর আজ আমি মৌসুমী মৌ হাজির হয়ে গেছি আবারও আজকের অনন্যার মহামঞ্চে সেই সব নারীদেরকে নিয়ে। আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের পর্বের 4 নারীকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? অনেক ভালো। কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে আমাকে আপনি করে বলবেন তাহলে আমার খুবই উইয়ার্ড লাগবে, বিকজ তুমি করে বলি। হ্যাঁ, সেটা আমার জন্য খুব ভালো হয়। বলতাম হ্যাঁ, এবং 4 জনকে এটা কি মানে প্ল্যান করে জামদানি পরে আসা? একদম, হ্যাঁ একদম প্ল্যান করে। ওকে, আসলে আমাদের প্রফেশনের জায়গাটা যেহেতু এই জামদানি শাড়িটাকে অনেক বেশি প্রেজেন্ট করি আমরা, সেই জন্যই আজকে এই প্ল্যানিং করা যে জামদানিটাকেই আমরা প্রেজেন্ট করব আজকের অনন্যাতে। দ্যাটস গ্রেট। আমি তো সবাইকে জানি, কিন্তু দর্শকদের সাথে আরো একবার পরিচিত হতে চাই। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করব। আগে আপনার নাম, পরিচয় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি রোমানা আমিন, আছি একুশে টেলিভিশনে প্রোগ্রাম প্রেজেন্টার এবং নিউজ প্রেজেন্টার হিসেবে, সেই সাথে ফ্রিল্যান্সার হিসেবেও বাইরে কাজ করা হয়ে থাকে। দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার খুব ভালো লাগছে যে আজকে একসঙ্গে আমরা পুরোটা সময় আড্ডা দিব। বাট আমি ভাবছি এখানে কে হবে আজকের অনন্যা? আমার কাছে তো সবাই অনন্যা। বাই দ্য ওয়ে, ঢাকা আপু, আপনার সম্পর্কে বলুন। আমি সাদিয়া আফরিন, আমি বাংলাদেশ টেলিভিশনে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে আছি। গাইবান্ধা, আমরা একটা সময় কলিগ ছিলাম একদম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। কেমন আছেন? ধন্যবাদ, আছি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই ভালো আছো? খুব ভালো আছি। আমি রূপানুর, সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং টক শো হোস্ট করছি, এসটিভিতে আছি। এবারে মানিকগঞ্জ। আমি ফারহানা ত্রিনা আপু, আমি বাংলা ভিশনে কাজ করছি সিনিয়র অ্যাঙ্কার হিসেবে। আরেকটি পরিচয় হচ্ছে যারা আবৃত্তি অঙ্গনের তারাও চেনেন আবৃত্তি শিল্পী হিসেবে। আমার তো খুব ভালো লাগছে একসঙ্গে আপনাদেরকে পেয়ে। বাট আপনাদের সামনে একটা কলম এবং কাগজ রয়েছে, তো এখানে ফার্স্টে নিজের নাম লিখতে হবে। এরপর বাকি 3 জন থেকে যে কোনো একজনকে পার্টনার চুজ করতে হবে। কেন চুজ করছেন আমি সেটা পরে জানতে চাইবো, এখন রিভিল করব না। এবং যে কোনো সময় আপনি পার্টনারের হেল্প নিতে পারবেন। কোন সময় হেল্প নেবেন সেটাও আমি আসলে বলে দিব। ওকে, তো লিখে ফেলুন। হয়ে গেছে, আমি আসছি। একটা অদ্ভুত মিল রয়েছে। সামহাউ একজন পার্টনার, বাকি 3 জনই চুজ করেছেন। বাই দ্য ওয়ে, আপনারা তো আপনাদের সম্পর্কে আমাদেরকে বলেছেন। এবারে আপনাদের কাছের মানুষ, পরিবার পরিজন কিংবা বন্ধুরা আপনাদেরকে নিয়ে কি ভাবেন, তাদের কিছু একটা মানে খানিকটা অংশ আমি এই মুহূর্তে দর্শকদেরকে শোনাতে চাই। তাহলে একটু কান পাতি। অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে যদি বলি, ও খুবই ভালো একটা মেয়ে। আমরা যখন কলেজে ছিলাম তখন একসঙ্গে একই কলেজে পড়তাম। ও সায়েন্সে ছিল, আমি কমার্সে ছিলাম, বাট আমরা একই মেসে থাকতাম। বিপদে সবসময় পাশে থাকে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ও একটু জোরে কথা বলে, এইটুকুই বলতে পারি। আমি চাই আমার বন্ধু খুব ভালো থাকুক, ইনশাল্লাহ সারা জীবন সুস্থ থাকুক। রূপা আপু, আপনি জোরে কথা বলেন। বাই বর্ন লাউড স্পিকার। তাহলে আমি পরের অডিও শুনে নিব। সে ভালো নিউজ প্রেজেন্টার, সে ভালো উপস্থাপনা করে, কবি নজরুলের সব্যসাচী পুরস্কার পেয়েছে, এবং ওভারঅল তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ইন অল রেসপেক্ট, মানে তাকে আমি যে কোনো একটা ভালো জায়গায়, ধরেন এই মিডিয়ার এইসব কাজে তাকে আমি রিকমেন্ড, একেবারে আমি চোখ বন্ধ করে তাকে আমি রিকমেন্ড করতে পারি। আপনাদের যে প্রোগ্রাম সেটার সাফল্য কামনা করি। বাহ, দারুণ। শিক্ষক যখন কথা বলেন একজন শিক্ষার্থী সম্পর্কে, তখন কিন্তু ভালো লাগাটা অন্যরকম। দারুণ ব্যাপার, দারুণ। আমরা পরের অডিওটা শুনে ফেলবো। আমরা একটাই বোন, তো ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড বলেন অথবা বড় বোন হিসেবে বলেন, ভাই হিসেবে বলেন, আমার বোনকে আমি পেয়েছি। আর মানুষ হিসাবে আমি বলবো যে খুবই কম্প্যাশন এবং পরোপকারী। তো যখনই কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন আমরা কেউই পড়ি, আমার বোন খুব মাথা ঠান্ডা রাখতে পারে, খুবই ধীরস্থির, মাথা ঠান্ডা রেখে একটা ডিসিশন নেওয়া এবং সেটা রাইট ডিসিশনটা নেওয়া। দারুণ। ছোট ভাই, বাই দ্য ওয়ে, তাহলে বাকি আছে একটা অডিও, সেটা অবশ্যই রুমানা আপুর, শুনে ফেলি। ও ভালো, মন মানসিকতা অনেক ভালো। ওর গুণটা হচ্ছে কি, যত বাসা সামলাচ্ছে, ফ্যামিলি প্লাস সবকিছু সে মেনটেন করতে পারে। আমি যদি অনেকদিনও ফোন না দিই, ও বুঝে যে হইতে পারে মামির কোনো ঝামেলা, ও নিজ থেকেই ফোন দিব, কি খবর মামি, কথা হয় না অনেকদিন যাবো, আসলে এটা নিয়ে ধরা, ওরকম আমি অনেক মানে ওই ধরনের কোনো কিছু ওর মধ্যে পাই নাই। আমার আজ খুব মজা লাগলো যে ছোট ভাই রয়েছে,
শিক্ষক আছেন, ফ্রেন্ড আছেন এবং মামি আছেন। সো একই সাথে বিভিন্ন রকম মানে সার্কেল পেয়েছি। আমি ভেবেছিলাম যে কারো বর আবার কিছু বলে কিনা, তো সেটা হলো এই না। ভয়ে কেউ বরকে দিয়ে ফোন ধরেনি। কোনো অসুবিধা নেই। বাই দ্য ওয়ে, আমি এবার বলতে চাই যে আমাদের আজকের অনন্যা রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট দীপ্তিময় অনন্যা, এরপর রয়েছে গীত অনন্যা, আপনারা 4 জনই বেশ ভালো গান গাইতে জানেন, সেটা আমি জানি। এরপর রয়েছে অনন্যা বিচিত্রা এবং লাস্ট সেগমেন্ট হচ্ছে অনন্যা কুইজ। এই প্রত্যেকটি রাউন্ডে খুব ভালো খেলার মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ফার্স্ট, সেকেন্ড এবং ফোর্থ রাউন্ডে রয়েছে পুরস্কার, তবে থার্ড রাউন্ডে কোনো পুরস্কার নেই, কিন্তু থার্ড রাউন্ডে ভালো খেললে নম্বর পাচ্ছেন, যেটা আপনাকে আজকের অনন্য হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আর প্রথম রাউন্ড শেষে আপনাদের জন্য কিউটের সৌজন্যে রয়েছে পুরস্কার। কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার, ব্লেন্ডার, রাইস কুকার, মাল্টি ফাংশনাল কুকিং পট, ওয়াশিং মেশিন। যিনি নম্বরে এগিয়ে থাকবেন তাকে আমি প্রথম পুরস্কারটি মানে বেছে নেওয়ার সুযোগ দিব। তাহলে শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, দীপ্তিময় অনন্যা। আমার গেম তো রেডি। আমি শুরু করব ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, মানে রোমান আপুকে দিয়ে। রোমান আপু, তার আগে আমার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে। মানে নারীদের প্রফেশন নিয়ে কিন্তু কিছু ট্যাবু আছে, যে কিছু প্রফেশনকে বেঁধে দেওয়া হয় যে নারীদের জন্য এই প্রফেশনগুলোই সেই, যেমন ডক্টর, শিক্ষক, এবং মনে করে যে হ্যাঁ এখানে হয়তো মানে এই জবগুলোকে মনে হয় যে ইনডোরেই থাকবে নারী, কোনো অসুবিধা নেই। একজন শিক্ষক হলেন কিংবা একজন ডক্টর হলেন, এবং এর জন্য নারীরাও সেটাই চায়। তো আমরা হয়তো সেই নারীদের বাইরে গিয়ে অনেক কিছু ভাবি, যার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি বা আমরা আমাদের প্রফেশনগুলো বেছে নিয়েছি। আপনাদের কি মনে হয়? আমি যদি আপুর কাছে যাই, তৃণা আপুর কাছে। আমি বিশ্বাস করি যে একজন নারীর যদি নিজস্ব যে স্থানটা তৈরি করার প্রচণ্ড আগ্রহ থাকে, অবশ্যই তিনি পাইলটও হতে পারেন, তিনি লয়ারও হতে পারেন। আজকাল আমরা গাড়ি চালাচ্ছি এরকম নারীও দেখি প্রফেশনালি চালাচ্ছে। তো এই বিষয়টা আসলে আমি যদি আমার পরিবারকে মানাতে পারি, আশেপাশের মানুষগুলো যদি আমার সাথে ধীরে ধীরে মেনে নেয়, তো সেটাই হচ্ছে নারীর সবচেয়ে জয়, আমি বিশ্বাস করি। একেবারেই তাই। রূপা, আপনার কাছে আমি আসতে চাই, যেমন আমরা যদি ধরি যে পুরান ঢাকাতে আমরা কয়টা নারী ব্যবসায়ী দেখি, নারীরা তো বিজনেস করছে, বা বংশাল, এই এরিয়াগুলো যেগুলো পুরান ঢাকা, আগের যেই পুরনো ঢাকাটা, সেখানে কিন্তু ওখানে একটা ব্যাপার রয়েছে যে হ্যাঁ বাবার বিজনেস চাইলে তো একজন নারীও সামলাতে পারে, কিন্তু খুব কম সংখ্যক নারীকেই আমরা দেখবো ওই জায়গাগুলোতে, দেখবো যে হ্যাঁ বাবার বিজনেস ছেলে সামলাচ্ছে। কি মনে হয়? আমি প্রথমে বলবো যে নারীদের আসলে সব জায়গায় কাজ করার সমান একটা অধিকার থাকা উচিত, কারণ মেয়েরা যদি নিজ পায়ে না দাঁড়াতে পারে, অনেক সময় অনেকের ফ্যামিলিতে প্রবলেম থাকে। তো যেহেতু পুরান ঢাকার কথা উল্লেখ করা হয়েছে, স্পেসিফিক একটা কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে পুরান ঢাকার হয়তো মেয়েরা একটু হাউস ওয়াইফ টাইপের বেশি হয়, চাকরিটা আমাদের মতো জব যারা করি সেটা একটু পুরান ঢাকাকে হয়তো কম প্রাধান্য দেওয়া হয়, দ্যাটস ওয়াই হয়তো ছেলেরা সেই বিজনেসটা সামলায়। আমার ধারণা নারীরা আসলে সব পারে, পারে না বলে এমন কোনো কথা নেই, এত দিক সামলাতে আমরা পারে, আমরা সব পারি। একদম একদম, এই লাইনটা একদম আমাদের মানে প্রাণের মধ্যে গেঁথে আছে। আমি একটু আপুর কাছে যাই। সাদিয়া আপু, অনেক সময় হয় আমরা দেখি, আমরা মানে কমফোর্টেবল ফিল করি হয়তো অনেকেই যে হ্যাঁ আমরা ডেস্ক জবটাকে বেছে নেই, হয়তো রিপোর্টিং এর জায়গাটা বাদ দিয়ে আমরা একটু প্রেজেন্টিংটা করতে চাই, ওই জায়গাটা তো মনে করি যে এটার মধ্যে নারীদের জন্য সেফ। সেই প্রসঙ্গ নিয়ে আপনার কি মতামত? আমি মনে করি যে এখন কাজের পরিবেশটা অনেক ভালো, মেয়েরা আসছে, এবং এখন আর ওই দিনটা নেই যে আমরা বাসা থেকেও ওই পরিবেশ নেই, সমাজেও ওই পরিবেশ নেই যে মেয়েরা কাজ করবে না, বা সবচেয়ে ইম্পর্টেন্ট কি আপু, মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতাটা অনেক বেশি জরুরি। আমি মনে করি ছেলেদের কি মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা অনেক বেশি জরুরি, এই জন্য সব মেয়েদেরই আসলে কাজ করা দরকার নিজের অর্থনৈতিক স্বাধীনতার জন্য। একদম। আমি রোমানার ক্ষেত্রে যেটা হয়েছে, বরাবর ছোটবেলা থেকেই আমাকে এইভাবে করে দামিয়ে রাখার চেষ্টা হয়েছে। তো যখনই আমি এই ওয়ার্ডটা শুনেছি যে তুমি মেয়ে, বা তুমি হচ্ছে গিয়ে এই স্থান থেকে বড় হয়েছো, এই জায়গা থেকে বড় হয়েছো, এই পরিবার থেকে বড় হচ্ছো, তুমি পারবে না, তখনই এই জিনিসটা আমাকে আরো ইন্সপায়ার্ড করেছে, এবং আমি অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতাম এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং আজকে সেই জন্য এই অবস্থানে আসতে পেরেছি। এই চ্যালেঞ্জ নেবার সবকিছু কিন্তু সবার মধ্যে মানে শক্তিটা থাকে না সবার। আমি এটাই বলবো, প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা নারীর সবকিছু নেগেটিভিটি চিন্তা না করে সেই জিনিসটাকে চ্যালেঞ্জ হিসেবে নিজের জীবনে নিয়ে এসে অগ্রসর হওয়ার জন্যই আমি বলবো। যাই হোক, আমরা এবার খেলায় চলে যাব। আমি নিয়মটা বলছি, এখানে একটা লাঠি রয়েছে, বা হাতটা পেছনে দিয়ে লাঠিটা ধরে দেন লাঠিটা ছাড়তে হবে, বল ফেলতে হবে, কিন্তু লাঠি নিচে পড়া যাবে না, লাঠি পড়লেই ডিসকোয়ালিফাই। আর প্রত্যেক বলের জন্য আমি কাউন্ট করবো 5 পয়েন্টস। সময় হচ্ছে 30 সেকেন্ডস। রোমান আপু চলে আসুন। রোমান আপু, আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথম দেখাতেই প্রেম,
আউচ হচ্ছে না তো, হয়ে গেল একটা। ওয়াও, গুড গুড গুড, 8 সেকেন্ডসে প্রথমে ফেলেছে। কারণ আমার হাজবেন্ডের সাথে প্রথম দেখাতেই প্রেম হয়নি, প্রথম দেখাতে হয়নি, পরে হলেও হয়েছে, এটা হচ্ছে বিষয়। তো প্রেম জিনিসটা হচ্ছে And time's up, 25 পয়েন্টস। এবারে ঢাকার সাদিয়া আপু চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। বি কনফিডেন্ট, বি I'm so sorry. নো প্রবলেম। আমি দুঃখিত, আমি ঠিক দুঃখিত আছে। আপু, বাট আপনি টেনশন করবেন না, না, এখন কোনো অনেক tension রাউন্ড নাই। রয়েছে। অনেক ভালো করবে। এবার যাকে রাখবো সে হচ্ছে রূপানুর গাইবান্ধা। একদম। আপনার সময় শুরু হচ্ছে এখন। রূপা পারবে, রূপা পারবে। হবে 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 রূপাপু। ছোটবেলায় চলে পড়ে। ওয়াও, চুরি চালা সবটা। ওয়াও, ওয়াও ওয়াও, দারুণ দারুণ। 16 সেকেন্ড, খুবই দারুণ। ও মাই গড, 20 সেকেন্ড এন্ড টাইমস আপ। তার মানে রূপানুর 65 পয়েন্ট। এবারে মানিকগঞ্জ, টিনা আপু চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আই থিংক পারবে, আই থিংক হবে। ছোটবেলায় তারপর হবে 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 হবে। নো টেনশন, নো টেনশন, হবে। কেউ ছিল না, আমি একাই ছিলাম। তারপর তারপর আর কি, আমি ভয় পেলাম অন্ধকার। 30 পয়েন্ট। এবারে তার মানে টোটাল স্কোর দাঁড়াচ্ছে রুমানা আপু 25 পয়েন্টস, সাদিয়া আপু এখন পর্যন্ত শূন্য, রূপানুর 65 পয়েন্টস, ত্রিনা আপু 30 পয়েন্ট। রূপা আপু আপনার কোন উপহারটি চাই এখান থেকে? কারি প্যান। কারি প্যানটা, ঠিক আছে ডান। ওকে। ত্রিনা আপু প্রেসার কুকার। প্রেসার কুকার। রুমানা আপু কারি প্যান। বাকি রইল সাদিয়া আপু ব্লেন্ডার আপনার জন্য। এবারে রাউন্ড আমি বিশ্বাস করি আপনারা খুব ভালো করবেন, কারণ গীত অনন্যা, গান আমরা প্রত্যেকেই শুনি, আবার কেউ গাইতে খুব ভালোবাসি, আর যারা গান প্রেমী মানুষ তারা আসলে গানের মাঝেই ডুবে থাকেন। সো আমাদের এবারের সেগমেন্ট অর্থাৎ আজকের অনন্যার সেকেন্ড সেগমেন্ট গীত অনন্যা। এই সেগমেন্টটি পরিচালনার জন্য আমি একজন বিশেষ মানুষকে ইনভাইট করতে চাই, যিনি একজন সঙ্গীত শিল্পী। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী মেজবা বাপ্পিকে, প্লিজ ওয়েলকাম। মন খারাপ তুমি আনমনে বসে আছো, আকাশ পানে বৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ধীরে ধীরে সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায়। আমি পরিচয় করার আগে এরা চারজনই নিউজ প্রেজেন্টার এবং বিভিন্ন চ্যানেলে দেখবেন যে তারা টক শো করছে, নিউজ প্রেজেন্টিংও করছে। কর্নারে রয়েছে রুমানা আপু ব্রাহ্মণবাড়িয়ার, ঢাকার সাদিয়া আপু, গাইবান্ধার রূপা আপু এবং মানিকগঞ্জের ত্রিনা আপু। আমরা এবার স্ক্রিনে চোখ রাখবো এবং স্ক্রিনে দেখে নিব গীত অনন্যা কি কি টপিক রয়েছে। মিউজিক, শিল্পীর গান, 10 সেকেন্ডের ভিডিও এবং একজন কিংবদন্তির ছবি রয়েছে। ছবি বাছাই করলে তার নাম বলে তার গান গাইতে হবে। মিউজিক একটা মিউজিক প্লে করা হবে, সেই অনুযায়ী গানটা গাইতে হবে। আর শিল্পীর গানে ভাইয়া একটি গানের অন্তরা গাইবেন, মুখটা আপনাদেরকে গাইতে হবে। 10 সেকেন্ডসের ভিডিওতে আমরা একটা ক্লিপস দেখাবো, সেখান থেকে সিনেমার নাম কি, সঙ্গীত শিল্পীর নাম কি, কোন নায়ক নায়িকা নাচ করছেন তাদের নাম বলতে হবে, আর গানটা গাইতে হবে। শুরুতে আমি সুযোগ দিব, যেহেতু রূপা আপু নম্বরে এগিয়ে রয়েছেন, তাকে। আপনি কোন অপশন নিতে চান? আমি শিল্পীর গান। আপনার পার্টনার হেল্প লাগবে? আপাতত হেল্প নিতে চাচ্ছি না, একাই খেলে দেখি কি পারি কিনা। ওকে, নো টেনশন, তাহলে চলে আসুন মাইক্রোফোন নিয়ে। যদি এমন হতো একটি কথা আমায় বলে
এনে দিত সব নীরবতা। এই জীবন তবু কিছু না কিছু পেত। একেবারে যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এই জীবন তবু কিছু না কিছু পেত। একেবারে যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। চলে যান। কনগ্রেস। এবারে ত্রিনা আপু, আপনি কোন টপিক নিতে চান? মিউজিক আপনার পার্টনার হেল্প লাগবে? লাগবে। আজকের অনন্যা সর্বস্ব বাকি তুমি আমার নতাস। তুমি আমার 52 তাস, শেষ দানেও আছি। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। তুমি আমার 52 তাস, শেষ দানেও আছি। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। ইটস ওকে, এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই, প্লিজ। এবার রুমানা আপু, ওকে, আমি চুজ করছি রুনা লাইলা আপুকে। পার্টনার চান? না, চলে আসুন তাহলে। আজকের অনন্যা শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী হয়ে তোমাদেরই মাঝে, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রব। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। দুর্দান্ত, খুব ভালো হয়েছে। এই মাঝে যিনি রয়েছেন সাদিয়াপুর ফলাফল হচ্ছে 0, কিন্তু সাদিয়াপুর সবচেয়ে এনার্জেটিক, তার এক্সপ্রেশন হচ্ছে 100-এ 100। এবার আপনার জন্য বাকি আছে 10 সেকেন্ডস আপু একটু, ভিডিও। আর কি আছে? সব শেষ, 3টা আর ভিডিও। গীত অনন্যাও শেষ না? দেখি এবার। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। আপু, গানের মাঝে কিন্তু সিনেমার নামটা আছে। পিচ ঠেলা পথ। উত্তর সঠিক হয়েছে। এবার সিনেমার নাম ঠিক বলেছেন, শিল্পীর নাম কি? এক্স্যাক্টলি, গানটা একটু গাইতে হবে। আজকের অনন্যা পিচ ঢালাই পথটাকে ভালোবেসেছি, তার সাথে মনটাকে বেঁধে দিয়েছি। সারা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। ঝলক ধাঁধার চক্করে যতই পড়েছি। ধন্যবাদ। পিচ ঢালাই পথটারে হবে। অবশ্যই আপনাকে নম্বর দিব, কারণ এটা সবচেয়ে কঠিন ছিল বাই দ্য ওয়ে। সো তাহলে আমরা উইনার ঘোষণা করব কাকে? বাপি ভাইয়া? সবাই তো একজনকে তো উইনার ঘোষণা করতে হবে। রুমানা আপু উইনার। সবাইকে হচ্ছে আমি 5-5 করে দেব, তাকে দিচ্ছি 10 পয়েন্ট, এবং কিউটের সৌজন্যে 5000 টাকা। এটা আপনি তুলে দেবেন। চলে আসুন মাঝে। থ্যাংক ইউ
আমি অভিভূত হয়ে একটা জিনিস আমি দর্শকদের উদ্দেশ্যে আমার বাসায় শেয়ার করতে চাই, প্লিজ যদি আমাকে বলতে দেওয়া Please, হয়। please. আমার হাজবেন্ড, স্বনামধন্য হাজবেন্ড মিস্টার আমিন সাহেব এবং ওয়াসিয়া আমিন, আমার বড় কন্যা, দেখেন আমি গান গেয়ে সুরের সহিতে টাকা পেয়েছি গিফট হিসেবে। ওরা আমাকে সবসময় পিঞ্চ করে, তোমার সুর হয় না, লয় হয় না, তাল হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রাব্বি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন। বাই বাই ভাইয়া। একটা ব্যাপার, রূপা আপু কোনো পার্টনার নিলেন না, রুমানা আপু পার্টনার নিলেন না, কিন্তু কেন রূপা আপু? আমার মনে হয়েছে আমি শিল্পীর গান গাইতে পারবো, সেই কনফিডেন্স ছিল বলেই কোনো পার্টনার চুজ করিনি এই পর্বে। আমার হচ্ছে গিয়ে আগের দিনের গানগুলা, সফট মেলোডির যে গানগুলা খুব ভালো লাগে, যখনই সময় পাই আমি আগের দিনের গানগুলো শুনি। একটু জানতে চাই, আমিন সাহেবকে বলছিলেন মানে গান গিয়ে টাকা পেয়েছেন, যদি এমন হয় যে আপনি জানেন তিনি অফিসে, বাট হঠাৎ করে আপনি শুটিং এ যাচ্ছেন, দেখলেন তিনি রিকশায় অন্য কারোর সাথে, তাহলে কি করবেন? আমি এই জিনিসটা কোনোভাবেই মার্সি করব না, যে দুজনকে ধরবো, ধরে জিজ্ঞেস করব ভাই তোমাদের রিলেশনটা কি আগে আমাকে শেয়ার করো। তখন লাউড এন্ড ক্লিয়ার আমি স্পিকার হয়ে যাব। ও তখন অনেক লাউড স্পিকার কপি করবে আমাকে। আপনি হলে কি করতেন রূপা আপু? ভাইয়ের মাথায় কি চুল আছে না? নাই, চুল, অনেক চুল আছে। জানতে চাইতাম প্রথম সম্পর্কটা কি, কারণ বন্ধু না কাজিন বা কেউ যদি এমন হয় যে আমি জানি না, এরকম হয়। কাজিন হলে তখন কিছু বলার নেই, ঠিক আছে, কিন্তু মনটা একটু খারাপ হবে। মেয়ে মানুষের সঙ্গে ঘুরতে হবে কেন? কাজিন আলাদা যেতে পারে না। ভাইয়ার কোন ব্যাপারগুলোতে আপনি খুব মানে ঈর্ষা ফিল করেন? যখন আমি দেখি যে সে আমার নিউজটা প্রপারলি দেখছে না, তখন আমার খুব মেজাজ খারাপ হয়। হ্যাঁ, এটাই আমার মানে বেশি। এবং সে তখন আমার নিউজের অনেক স্টোরিগুলো আমার সাথে শেয়ার করে, যে হ্যাঁ, তখন আমি বুঝি যে ও আচ্ছা তাহলে দেখেছো, তাহলে ঠিক মতো। আমি বলবো যে একমাত্র দর্শক হচ্ছে আমার বাবা মা, মানে তারা মাস দেখবেই। ত্রিনা আপুর কাছে চলে আসবো। ত্রিনা আপু, এই যে আমি তো বাকিদের জিজ্ঞেস করছিলাম যে আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে ঘুরলে ঈর্ষা হয় কিনা, এটা যে কোনো মেয়েরই হয়, এটা স্বাভাবিক। কিন্তু এমন হয় যে আপনার কোনো ব্যাপার নিয়ে ভাইয়া ঈর্ষা করে? আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি। তাহলে ঝগড়া হয় কি নিয়ে? দুজন ঝগড়া হয় হচ্ছে যখন আমরা একসাথে বের হই, আমি যদি বলি যে এই রোডটা দিয়ে যাই, ও বলে না আরেকটা দিয়ে, এবং দিন শেষে দেখা যায় যে কোনো কারণে রাস্তায় যদি ওই রোডে আমার চয়েস থাকে এবং ট্রাফিক হয়, তখন আমাদের ঝগড়া লাগে যে তোমার পছন্দে আমি এই রাস্তায় এসেছি। আবার আমি যদি নিয়ে যাই, তখন আমি বলেছি তুমি আসছো সেই জন্য এখানে, আমার কথা তো শোনো নাই। এবারে আপনারা যে ভিডিওসগুলো পাঠিয়েছিলেন সেগুলো আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্টেই রুমানা আপুর ভিডিও দেখে নিব, পর্দায় চোখ রাখি। বর্তমানে শিশুদের জীবনে স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপের ব্যবহার বেড়েই চলেছে। পড়াশোনার পাশাপাশি বিনোদন, খেলা কিংবা সময় কাটানোর মাধ্যম হিসেবেও প্রযুক্তি হয়ে উঠেছে শিশুদের নিত্যসঙ্গী। বিশেষজ্ঞরা বলছেন, দিনে 1 থেকে 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম শিশুদের চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত, মনোযোগের অভাব ও আচরণগত পরিবর্তনের কারণ হতে পারে। দুর্দান্ত। এবারে সাদিয়াপুর ভিডিওটা দেখবো। আজকের তথ্য প্রযুক্তির যুগে গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা প্রতিদিনের খবরাখবর পাই। তবে এই সমস্ত সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন সংবাদ উপস্থাপকরা। কিন্তু সংবাদ উপস্থাপকদের কাজ মোটেও সহজ নয়। দায়িত্ব পালনের পথে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সব মিলিয়ে বলা যায়, সংবাদ উপস্থাপকরা গণমাধ্যমের প্রাণ। তারা প্রতিদিন অসংখ্য চাপ ও সমস্যার মধ্যেও মানুষের কাছে সত্য পৌঁছে দেন। তাই প্রয়োজন গণমাধ্যমকে নিরপেক্ষ রাখা, সঠিক প্রশিক্ষণ প্রদান, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সহানুভূতি অর্জন। এইসব ব্যবস্থা গ্রহণ করা গেলে সংবাদ উপস্থাপনার মান আরও উন্নত হবে এবং গণমাধ্যম প্রকৃত অর্থে সমাজের দর্পণ হিসেবে প্রতিষ্ঠিত হবে। দারুণ। এই সুযোগে কিন্তু দর্শক আপনারা বাংলাদেশ টেলিভিশনের নিউজ রুম দেখে ফেললেন। শুধু তাই না, আমি আপনার সঙ্গে একমত যে আমাদের মানসিক অবস্থা কি থাকে, আমরা কোন পরিস্থিতিতে থাকি, কেউ কিছু না জেনেই কিন্তু আমাদেরকে নিয়ে অনেক রকম মন্তব্য করে। আমি এবার রূপা আপুর ভিডিওটা দেখে নিব। বিশ্বে ডেঙ্গু প্রাদুর্ভাব নানা ব্যবস্থাপনার মাধ্যমে দিনকে দিন কমে আসলেও বাংলাদেশে এই চিত্র উল্টো। সময়ের সাথে সাথে ডেঙ্গুতে মৃত্যুর খবর বেড়েই চলেছে দেশে। সংক্রমণও ছড়িয়েছে শহর থেকে গ্রাম। বিশ্ব সূচকে ডেঙ্গুতে মৃত্যুর হারে বাংলাদেশ শীর্ষে, এরপরেই অবস্থান আফ্রিকার। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রয়োজন প্রস্তুতি ও সতর্কতা এবং আক্রান্ত হওয়ার পরবর্তী চিকিৎসা সম্পর্কে পরিষ্কার ধারণা। ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশার কামড় এড়িয়ে চলুন।
চলুন। মনে রাখতে হবে, ডেঙ্গু মশা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে এবং দিনে কামড় দেয়। শরীরে ঢেকে রাখা হালকা রঙের পোশাক পরা, মশারি টানিয়ে ঘুমানোর পাশাপাশি ব্যবহার করা যেতে পারে মশা নিধনের বিভিন্ন স্প্রে। অবশ্যই ঘরে বসে না থেকে দ্রুত নিতে হবে চিকিৎসকের পরামর্শ। প্রচুর পরিমাণে তরল খাবার ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য উপকারী। নিতে হবে প্রচুর বিশ্রাম। বাহ, দুর্দান্ত দুর্দান্ত। এবারে ত্রিনা আপু, আপনার ভিডিও দেখব। ভাষা এটি শুধু শব্দের সমাহার নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। শিশুদের মধ্যে শুদ্ধ বাংলা চর্চা গড়ে তোলা মানে তাদের চিন্তাকে সুন্দরভাবে গড়ে তোলা। আজকের এই দ্রুত পরিবর্তনের যুগে শিশুদের কথার ধরন, লেখা ও ভাব প্রকাশের শুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। শুদ্ধ ভাষা চর্চার অভ্যেস শিশুদের আত্মবিশ্বাসী করে তোলে, আর সেই আত্মবিশ্বাসী একদিন তাদের বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে সহায়তা করে। শুদ্ধ উচ্চারণ ও সঠিক টোন শেখার অন্যতম কার্যকর মাধ্যম হল আবৃত্তি চর্চা। যেসব শিশু কথা বলতে গিয়ে দ্বিধা বা উচ্চারণ সমস্যায় ভোগে, তারা আবৃত্তির মাধ্যমে ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলতে শেখে। আসুন আমরা শিশুদের হাতে বই দিই, কবিতা দিই, আর আবৃত্তির মাধ্যমে গড়ে তুলি শুদ্ধ ভাষার আগামী। দারুণ দারুণ দারুণ। চারজনের ভিডিও খুবই ভালো লেগেছে, অসাধারণ। এবারে আমরা আমাদের থার্ড সেগমেন্টে চলে যাব, অর্থাৎ অনন্যা বিচিত্রা। নিয়মটা বলছি, এখানে 6টি বিষয় থাকবে। প্রত্যেকে যে কোনো একটি বিষয় পছন্দ করার সুযোগ পাবেন। প্রত্যেক বিষয় থেকে আমি 2টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। ওকে, ফার্স্টে সুযোগ পাচ্ছেন রূপানুর। কোন অপশন নিয়ে খেলবেন? যেহেতু খেলাধুলায় ভালো করি, খেলাধুলা থেকে আপনার জন্য প্রথম প্রশ্ন। এমন 3টি বিশ্বকাপ হাতে পেলে কি তুমি তার নাম বলে দিতে পারবে? অবশ্যই, ওনার নাম পেলে। এক্স্যাক্টলি, 5 পয়েন্ট। পরের প্রশ্ন, অতীতের কথা ভুলে কোন জনে, খেলার নাম বলে দাও যদি থাকে মনে। অবশ্যই মনে আছে, কারণ ছোটবেলায় আমিও খেলেছি। এটি দাঁড়িয়ে বাঁধা খেলা। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। গাইবান্ধার মেয়ে বলে দিলেন দাঁড়িয়ে বাঁধার কথা। বাহ, চমৎকার। এরপর মানিকগঞ্জে ত্রিনা আপু, আপনি কোন টপিক নিয়ে খেলবেন? ফিল্ম অ্যান্ড মিডিয়া। ওকে, দেখে নিই আপনার জন্য প্রথম কি প্রশ্ন রয়েছে। নাম্বার যদি নিতে চাও, ছবির নাম বলে দাও। ছবির পোস্টার এখানে রয়েছে, অপশন অনেকগুলো দেওয়া আছে, পৃথিবী, সংসার, ঠিকানা, বাসর। স্বপ্নের ঠিকানা। ওকে, নিয়েছি। স্বপ্নের ঠিকানা। 5 পয়েন্ট, খুব সহজ উত্তর। পরের প্রশ্নটা দেখে নেই। নাম্বার নাও গুনে গুনে, নাম বলে দাও জেনে শুনে। সুনেত্রাকে চিনতে পারছি। সুনেত্রা, তারিন, আমি বুঝতেই পারছি না। আচ্ছা, তারপরে ওখানে এইটা মেয়েটা নতুন নাটক করছে, ওর নামটা আমি ঠিক। ওকে, আমরা উত্তরটা দেখে নেই এবার। সুনেত্রা, শিমলা, রাজীব, তারিন, নেহা। নো প্রবলেম। 5 and 2 মিলে 7 পয়েন্ট। রুমানা আপু, কোন টপিক নিয়ে খেলবেন? বিশ্ববরেণ্য। ওকে, দেখি প্রথম প্রশ্ন কি আছে। সপ্তম আশ্চর্যের একটি, ক্রাইস দ্য রিডিমার, বলতে হবে কোন দেশে অবস্থান তার? আমেরিকাতে। দেখে নেই। ব্রাজিল। আই এম সো সরি। পরের প্রশ্ন দেখে নিব। পৃথিবীর কোন বিখ্যাত ভাস্কর্যের অংশ এটি? স্ট্যাচু অফ লিবার্টি। দেখে নেই। স্ট্যাচু অফ লিবার্টি। কংগ্রাচুলেশন, 5 পয়েন্টস। এবার সাদিয়া আপু, ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ঐতিহ্য, প্রথম প্রশ্ন। মাস্টার দা, এই ব্যক্তির নাম কি? এটা খুবই সহজ। সূর্য সেন। এক্স্যাক্টলি, 5 পয়েন্ট। রাইট। পরের প্রশ্ন, ঐতিহাসিক এই রোজ গার্ডেন ঢাকা শহরে কত সালে নির্মিত হয়? 1800 সামথিং হবে, কিন্তু আই ডোন্ট নো। সামথিং তো নিতে পারবো না। 1810। ওকে, দেখে নেই। না, 1921 সালে। ও মাই গড। ওকে, 5 পয়েন্টস। নো টেনশন, এত দুঃখ পাবার কিছু নেই। খুব ভালো খেলেছেন, বাট আমার এখন কিছু জিজ্ঞাসা আছে আপনাদের কাছে। কনফেশন, এবং এমন কাউকে সরি বলা জীবনে যাকে হয়তো কখনো সরিটা বলা হয়নি। তো আমি এদিক থেকে যাই, আপুর কাছে প্রথমে যাব। মায়ের সাথেই সবচেয়ে দুর্ব্যবহার করা হয় যখন আমরা ভীষণ রকম ব্যস্ততা থেকে ফিরি, অথবা সময়ও দেয়া হয় না। আজকে আসবার সময়ও হয়তো উনি ফোন দিয়েছিলেন, আমি ধরতে পারিনি, কেটে দিয়েছি, মেসেজ করেছি যে ফ্রি হয়ে করবো। একটা মানে এটা ভাবি যখন একদম সময় পাই ভাববার যে হয়তো একটা সময় আমিও একা থাকবো, তখন হয়তো বা মায়ের বয়সে গেলে, যেহেতু আমার বাবা নেই, তো সেই জায়গা থেকে মাকে সরি বলতে চাই। যেহেতু টেলিভিশনের এই প্রোগ্রামটা উনিও দেখবেন, মাকে অনেক বেশি ভালোবাসি। অনেক যেখানেই থাকি না কেন, যত কাজেই ব্যস্ত থাকি না কেন, শেষ আশ্রয় আসলে মাই। রূপা আপু, কাকে সরি বলবেন?
মাকে সরি বলতে হবে, কারণ মাকে তো অনেক সময় অনেক কথা বলে ফেলি রাগ করে, খুব আপন ভেবেই তো মানুষ বলে। যেমন আজকের ঘটনাটুকু একটু বলি। আমি সকালে মেয়ের স্কুলে রেখে আমি কিন্তু এখানে চলে আসছি। আমার মা এত অসুস্থ যে হাঁটতে পারছেন না, ডেঙ্গু বা চিকুনগুনিয়া যেটি হয়েছে, পায়ে প্রচুর ব্যথা, হাঁটতে পারছেন না। তারপর আমি এখান থেকে ফোন করে আমার মাকে স্কুলে পাঠিয়েছি মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। 11টা 20 ছুটি হয়েছে, তারা দুপুর 1টায় পৌঁছালো বাসায়। আধা ঘন্টা রাস্তা, কিন্তু অনেকটা সময় এই যে কষ্টটা দিলাম সেজন্য আমি সরি। আমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ আমার মার জন্য, আমার মার অবদান। এবং আমার মারও এখন এই কমপ্লেন যে আমি আসলে আমার মাকে আগে যে টাইমটা দিতে পারতাম সেই টাইমটা দিতে পারি না, কারণ আমার সংসার, আমার বাচ্চাদের প্রতি যে রেসপন্সিবিলিটি ওগুলো পালন করার জন্য আমি আসলে আমার মাকে ওই প্রপার টাইমটা দিতে পারি না। আমার মা আগে, আমি যখন ছোট ছিলাম, আমার যখন এক্সাম চলতো, আমার মা খুব বিরক্ত হতো। মানে ইউজুয়ালি মারা হয় না যে বাচ্চারা পড়ে না কেন, আর আমার মা বলতো যে তুমি পড়ো না, মানে পড়তে বারণ করতো যে না, তাহলে ওই টাইমটা সে আমার সাথে থাকতে পারবে। হ্যাঁ, সো এখন আমার মা খুব ফিল করে যে আমি তার সাথে শপিং এ যেতে পারি না, তার সাথে টাইম পাস করতে পারি না, মুভি দেখতে পারি না। তো আমি অবশ্যই আমার মাকেই সরি করতে চাই, যে আসলে আমার মাও জানে যে আমি তাকে অনেক ভালোবাসি, এবং আমিও চাই তার কাছে ছুটে যেতে, আসলে সেই সময়টা হয় না। এই সময়ের জন্য আপনিও মায়ের খুব ভালো বন্ধু ছিলেন, সে অনেক মিস করে। রুমানা আপু, আমার যদি বলতে হয়, বাবাকে সরি বলতে হবে। যদিও বাবা 2020 সালে গত হয়েছেন, বাবার প্রতি শ্রদ্ধা। আব্বার সাথে আমি দীর্ঘ 2 বছর কথা বলিনি, সেটা পারিবারিক কোনো একটা কারণে, কিন্তু আব্বা হুট করে চলে যান, সরি বলতে পারিনি। তো বলবো, আব্বা যেখানেই আছেন না কেন, আমি আপনাকে খুব মিস করি, আপনি ভালো থাকবেন। আর আম্মাকে বলবো যে আম্মা, আপনার মেয়ে আপনাকে অনেক ভালোবাসে। ছেলেরা শুধু আপনার জীবনের কিছু না, আমিও আপনার জীবনে কিছু, সেটা মনে করবেন আর চেষ্টা করবেন মেয়ের ভালোবাসাটাকে বোঝার জন্য। আর কখনো যদি কোনো কিছুতে আমি অপরাধ করে থাকি বা কোনো দোষ করে থাকি, আমাকে ক্ষমা করবেন, আমি সরি। আর আরেকটা জিনিস আমার বলতে খুব ইচ্ছে করছে, যদিও একজনকে মেনশন করতে বলেছেন, আমি 2জন অলরেডি করেছি। আমার হাজবেন্ডকে বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসি, যার ফলে আমাদের জার্নিটাও অনেক সুখকর ছিল না। এখন যেভাবে আমরা 12.5 বছর অতিক্রম করে 13 বছরে পদার্পণ করব, এখন বাস্তবতার ক্ষেত্রে হয়তোবা তোমার সাথে অনেক বেশি ঝগড়া হয়, মারামারিও হয় অনেক সময়, আমার প্রচণ্ড জেদ উঠে যায়, এত প্রেশারে আমি থাকি 24/7। তো সব কিছুর জন্য আসলে আমি সরি, তুমি আমাকে একটু বুঝতে চেষ্টা করো, তাহলেই হবে। আর আমার পাশে থেকে আমাকে হাত বাড়িয়ে। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। কিছু প্রশ্ন করব, তারপর আমরা মূল সেগমেন্টে যাব, কারণ এটাই হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড। অনেক সময় মেয়েরা মনে করে যে মেয়েদের থেকে ছেলেরা একটু বোকা হয়, এটা কি সত্যি? রূপাপুর কি মনে হয়? আমার তো মনে হয় যে আমি বোকা, সেক্ষেত্রে ছেলেদের বোকা মনে হয় না আমার। রূপাপু কি বোকা? সেটা মনে হয় না, কখনোই না। আপু মনে হয় আমি খেলাধুলায় পারি না, না না, আমি আমার কাছে যেটা মনে হয়, ছেলেরা বোকা হয় শুধু পারিবারিক কাজকর্মের মানে হাত বাড়ানোর, মানে বাজার করতে গেলে বোকা হয়ে যায়, তখন হয়, এছাড়া বোকা হয় না। আর প্রেমে পড়লে ছেলেরা একটু ছেলে মানুষই করে, মেয়েরাও করে হয়ে যায়। মেয়েরাও করে ক্ষেত্র বিশেষে বোধ হয়, একদম। মেয়েরা বৈষয়িক হয়ে যায় কোনটা? মেয়েরা একটু ম্যাচিউরড অ্যাটিটিউড করে, তখন ছেলেরা হচ্ছে আমি কি বলবো, ভালো করে বোধ হয়। বলুন রূপাপু, আপনার ব্যাপারটা কেমন? আপনি কি ম্যাচিউর নাকি না? আমি ইম্যাচিউর ছিলাম তখন, এখন ইম্যাচিউর। আমার তো এখনো মনে হয়, এখনো তাই, এইটুকু, আর কিছু বলবো না। এখন তো আমি দৌড় দিয়ে আসতে পারছি না, পরে। বাট উই লাভ ইউ, কোনো অসুবিধা নেই। আমরা আজকে খুব মজা করছি, এটাই সবচেয়ে বড় আনন্দের। আর সবাই ওনাকে ধরে ট্রিট নিয়ে নেবেন একদম, হ্যাঁ, এবং যেন সেন জায়গায় না, বড় কোনো রেস্টুরেন্টে ট্রিট দেবেন রূপা আপু, আমাকে ওই দিন একদম একদম, তুমি তো অবশ্যই থাকবা, অবশ্যই। ওকে, তো আমরা এখন খেলায় চলে যাব, আমাদের লাস্ট সেগমেন্ট, যার নাম হচ্ছে অনন্যা কুইজ। নিয়মটা বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে রয়েছে 12টি ক্যারেক্টার: মজু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের এবং আঙুরি কিষানি। প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5 পয়েন্টস। যিনি সঠিক উত্তর দিতে পারবেন না, অন্য কেউ উত্তর দিতে চাইলে বাজার প্রেস করবেন,
যিনি আগে বাজার প্রেস করবেন আমি তাকে আগে সুযোগ দিব। তিনি সঠিক উত্তর দিলে পাচ্ছেন 5 পয়েন্টস, কিন্তু তার কোনো নম্বর কাটা যাচ্ছে না। ফার্স্টে খেলবে রূপানুর। কমলা সুন্দরী তুমি তো হয়ে গেছো, হচ্ছে- তোমার আর চিন্তা কি? আচ্ছা দেখি বাঘা পালোয়ান কি করে। বাঘা পালোয়ান, ওকে। দেখি কমলা সুন্দরী আপনাকে মাঝখানে কি দুজন। প্রশ্ন করেন। রাইমা তরুণের খুব ড্যাশ, কারণ তরুণ রাইমার কাছে খুব ড্যাশ। শূন্যস্থানে কি বিপরীত শব্দ বসালে লাইন দুটো অর্থপূর্ণ রিলেশন হবে? রাইমা তরুণের খুব, আগেরটা ভালো হলে পরেরটা মন্দ হবে, মানে দুটো বিপরীত শব্দ হবে। ও আচ্ছা, মানে বিপরীত শব্দ সাদা বসালে হলে লাইন কালো। দুটো। হ্যাঁ, ওকে। আচ্ছা, রাইমা তরুণের খুব বুদ্ধি, কারণ তরুণ রাইমার কাছে খুব বোকা। না, এটা তো বিপরীত বললাম। ওকে, এনিওয়ান? রাইমা তরুণের খুব পছন্দের, কারণ তরুণ রাইমার কাছে খুব অপছন্দের। না, রাইমা তরুণের খুব ক্লোজ, কারণ তরুণ রাইমার কাছে খুব ওপেন। শূন্যস্থানে কি বিপরীত শব্দ বসালে লাইন দুটো একটা অর্থপূর্ণ রিলেশন হবে? ক্লোজ এবং ক্লোজ ওপেন। এবং ওপেন। ক্লোজ মানে বন্ধ, ওপেন মানে খোলা, কিন্তু অর্থপূর্ণ রিলেশন দাঁড়াচ্ছে। তো -5 হয়ে গেল, কোনো ব্যাপার না। এবারে বাঘা পালোয়ান। ক্রিকেটে কোনো রান করতে না পারলে বলা হয় ডাক মারছে কিংবা শূন্য মারছে। এই ডাক মানে কিন্তু হাঁস। হাঁস একটা প্রাণী, আবার ক্রিকেটারদেরও কিন্তু প্রাণীর নামে ডাকা হয়। বলুন তো কোন প্রাণী? টাইগার। প্রাণী প্রাণী পাচ্ছেন? কঠিন মনে হচ্ছে। সে বাজার প্রেস করেছে, আপনি না পারলে আমি আপুর কাছে যাব। কেউ বাহাতি ব্যাটসম্যান, কেউ হচ্ছে ডানহাতি ব্যাটসম্যান। ওকে, হচ্ছে না। এনিওয়ান? বাহাতি প্লেয়ার বা কি জানি। আমি বলে দিলাম উত্তর, একটু আগে বলে দিয়েছি বহুবার, হাতি। বাহাতি ব্যাটসম্যান, ডানহাতি বোলার। উত্তর মানে উত্তরটা হবে হাতি। রিনা আপু? কবিতা ভাবি। হ্যাঁ, হতে পারে। বারেক মামা। ওকে, দেখি কবিতা ভাবে কি প্রশ্ন করে আপনাকে। আপনারা 4 জন অনন্যা, প্রত্যেকে যদি প্রত্যেককে হাক করেন তাহলে কতবার হাক করতে হবে? চিন্তা করি না, হিসাব করে দেখেন। 4 বার। না, সরি আপু। 3 বার। আমি এবার 6 বার হবে এটা। হ্যাঁ, 6 বার। উত্তর সঠিক হয়েছে রূপা। রিনা আপু, পরের ক্যারেক্টার দেখি কি বলে। বারেক মামা। একটি মাঠে 5টি ঘোড়া দাঁড়িয়েছিল। 2টি ঘোড়া ঘাস খাচ্ছিল ও 3টি ঘোড়া ঘুমোচ্ছিল। প্রশ্ন হলো তাহলে মোট কটি ঘোড়া দাঁড়িয়েছিল? 5টি ঘোড়া। কিভাবে? 5টি ঘোড়া দাঁড়িয়েছিল, 2টি ঘোড়া ঘাস খাচ্ছিল আর 3টি ঘোড়া ঘুমাচ্ছিল। 5টি তো মাঠের উপরে, তাও হবে না। 5টি ঘোড়া দাঁড়িয়েছিল, আমি বাজার প্রেস করেছিলাম। আর একটু চেষ্টা করুন। 10টি। উত্তর সঠিক হয়েছে। রাইট। ওরা তো দাঁড়িয়ে ঘুমায়। হ্যাঁ, রুমানা আপু? পারুল, স্বাস্থ্য আপা, আর হচ্ছে গিয়ে সবজান্তা শমশের। ওকে, দেখি পারুল স্বাস্থ্য আপা আপনাকে কি প্রশ্ন করে। কোন জিনিস যত বেশি সাদা তত বেশি নোংরা? যত বেশি সাদা ছোট হয়ে যান। আচ্ছা, যত বেশি সাদা তত দাঁত। বেশি নোংরা। নো, দাঁত সাদা নোংরা হয় কিভাবে? ওকে, বলুন। ব্ল্যাকবোর্ড। উত্তর সঠিক হয়েছে, ফাইন পয়েন্ট। সবজান্তা শমশের। 007 এটা কোন সাল? 007। দুটো জিরোকে কাউন্ট করেন, তারপর ভাবুন, তাহলে পেয়ে যাবেন। না, 2017 মানে হচ্ছে 2টা জিরো আছে, একটা 7 আছে। 2017। ও আচ্ছা, আমি কাউকে কোনো মার্কস দিতে পারছি না, 2007 সরি। হ্যাঁ, হ্যাঁ। সাদিয়া আপু, আপনার পালা। আমার মাইনাস মজু মাঝি আর আজিত স্যার। দেখি মজু মাঝি আপনাকে কি প্রশ্ন করে। এমন কোন জিনিস একান্তই আপনার, কিন্তু সেটা আপনার পারমিশন না নিয়েই নেওয়া যায়? সবাই নেয়, আপনার পারমিশন ছাড়াই নেয়। সময় তো আর পারমিশন ছাড়া নেওয়া যায় না। একদম ওটা আপনার, ওটা আর কারণ না। সার্টিফিকেটে রয়েছে নাম। অনেক ইজি করে দিয়েছে। আমি এই চিন্তায় ছিলাম মাইনাসটা কোথা থেকে করবে। ওকে, চলে যাব আমি পরের প্রশ্নে। দেখবো আজিজ স্যার কি প্রশ্ন করে। ওকে। রাভা ম্যাথ পরীক্ষায় খুব ভালো করেছে। ম্যাম তার খাতায় লিখেছে গুড, কিন্তু গুড লিখতে 9টি বর্ণ ব্যবহার করেছেন। কিভাবে? গুড লিখতে 9টা বর্ণ লাগে। একটু ভেঙে ভেঙে ভাবুন, তাহলে পেয়ে যাবেন। খুবই ট্রিকি এটা। ওকে, বলে দেই। আমি পারবো। বলুন।
GOOD, ডাবল ও বানান করতে গেলে আমাদের GDOUBLE ডাবল D, এটা মিলে 9টা বর্ণ হয়ে যায়। থ্যাংক ইউ। আমি এবার আপনাদের পয়েন্টস বলবো, তবে তার আগে আমি দর্শকদেরকে জানাতে চাই এই আয়োজন অর্থাৎ কিউট আজকের অনন্য শুধুমাত্র নারীদের জন্য। সুতরাং যারা এই আয়োজনে আসতে চান, যে কোনো বয়সের নারী আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুন বাগিচা, ঢাকা। আপনারা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আজকের অনন্যার একটি ফেসবুক প্রোফাইল রয়েছে, সেখানে আপনি ইনবক্স করতে পারেন আপনার জীবন বৃত্তান্ত এবং ছবি। ওকে, ফলাফল বলছে ব্রাহ্মণবাড়িয়ার রোমানা আপু, তিনি পেয়েছেন 25 পয়েন্ট। ঢাকার, মন খারাপ করবেন না, সাদিয়া আপু আপনি পেয়েছেন 15 পয়েন্ট। ভালো। রিনা আপু মানিকগঞ্জ, আপনি পেয়েছেন 42 পয়েন্টস। রূপা আপু আপনি পেয়েছেন 85 পয়েন্টস। এন্ড কংগ্রাচুলেশনস আজকের অনন্যা রূপানুর। থ্যাংক ইউ। চলে আসুন। কংগ্রাচুলেশনস। কেমন লাগছে এই মুহূর্তে? অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকে খেলাধুলা করি এবং এখনো এই পর্যন্ত এসে কিন্তু আমি আমাদের বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয়, প্রেজেন্টারদের সংগঠন আছে, আমি শুনেছি সেখানে নাকি চেয়ার সিটিং খেলা নিয়েও আপনি ঝামেলা করেন। NBA প্রোগ্রামে কিন্তু আমি দৌড় খেলার ফার্স্ট হই এবং সব ধরনের খেলায় আমি অংশগ্রহণ করলে সেখান থেকে পুরস্কার আসে। আমার একটা কনফিডেন্স ছিল যে আমি খেলাধুলায় ভালো পারবো, কিন্তু কোশ্চেনে যে হয়তো আটকাবো, ঠিক তাই ঘটেছে। আমার নিজের বেলায় কিন্তু আমি কোশ্চেনগুলো ভালো উত্তর দিতে পারিনি। যাই হোক, সবাই খুব এনজয় করেছে, আমার এটা সবচেয়ে বড় কথা, এবং মানে ভালো লাগছে, এটা তো অবশ্যই ভালো লাগছে। অনেক অনেক ভালোবাসে, বাকিরা প্লিজ চলে আসুন। আমি খুব এনজয় করেছি। আই ডোন্ট নো আপনাদের কেমন লেগেছে। হ্যাঁ, রূপাবতী এগিয়ে আসুন আমার দিকে। বলছিলাম যে আপাই হবে। হ্যাঁ, এগিয়ে আসুন। ওকে, আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্য উপহার, আমি সেটা এবার আপনাদের হাতে তুলে দিতে চাই। ওয়েলকাম। আবারও অনেক অনেক ভালোবাসা, আমার খুব দারুণ সময় কাটলো। আমাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন। দেখা হচ্ছে আবারও পরের পর্বে, নিশ্চয়ই নতুন অনন্যাদেরকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা। আমরা এবার ছবি তুলি। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের